নকল সেলটেক্স কর্মী সেজে গাড়ি ছিনতাই, ধর্মনগরে তীব্র আতঙ্ক। প্রকাশ্য দিনের বেলা মালসহ গাড়ি ছিনতাই। 24 ঘন্টা পর গাড়ি উদ্ধার হলেও গাড়িতে থাকা মাল উধাও। এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই ধর্মনগরের তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুলিশ কুম্ভ নিদ্রায় মগ্ন। সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে, গত 29 জানুয়ারি কৈলাসহর থেকে মাল বোঝাই বোলেরো পিকআপ ভ্যান ধর্মনগর আসার পথে হাফলং এলাকা থেকে ছিনতাই হয়ে যায়। গাড়ির চালক তথা মালিক মলপুত উল্লাহ, বাড়ি কৈলাসহরের যুবরাজনগর এলাকায় TR05D 1815 নম্বরের বোলেরো পিকআপ ভ্যানে আটা, ময়দা ও সুজি নিয়ে কৈলাসহর বাবুর বাজার থেকে ধর্মনগরের কদমতলার উদ্দেশ্যে রওনা দেন 29 জানুয়ারি সকালে। গাড়ির চালক জানান, গত কিছুদিন আগে কৈলাসহর বাবুর বাজারের মুদি ব্যবসায়ী শরাফত উল্লাহ কদমতলা বাজারের আকলাস মিয়ার দোকান থেকে প্রায় 80 বস্তা আটা, ময়দা ও সুজি ক্রয় করেন। কিন্তু আটা, ময়দা ও সুজির গুণগত মান ভালো না হওয়ার কারণে তিনি তা ফিরিয়ে দেওয়ার জন্য কৈলাসহর থেকে নিয়ে আসছিলেন। কৈলাসহর ধর্মনগর সড়কের হাফলং এলাকায় আসার পর প্রায় 6-7 জন যুবক তাদের গাড়িটিকে আটক করে। তাদের সঙ্গে 4টি বাইকও ছিল। গাড়িতে কি আছে জানতে চায়। তখন গাড়ির চালক ও কৈলাসহরের মুদি ব্যবসায়ী তাদের পরিচয় জানতে চান। ওই যুবকগুলো জানায় তারা সেল ট্যাক্স দপ্তরের কর্মী। তাদের কাছে আগরতলা থেকে খবর আসে যে ওই গাড়িতে অবৈধ অনেক জিনিসপত্র রয়েছে। গাড়ির চালক গাড়ির কাগজপত্র এবং মালের মেমো তাদের দেখান এবং বলেন সবকিছু ঠিক আছে। কিন্তু ওই ভুয়ো সেল ট্যাক্স দপ্তরের যুবকরা তা মানতে রাজি হয়নি। তাদের কাছে 3 লক্ষ টাকা দাবি করে। দাবি মতো 3 লক্ষ টাকা না দিলে গাড়ি আটক করা হবে বলে হুমকি দেয় ওই নকল সেল ট্যাক্স দপ্তরের যুবকরা। কিন্তু গাড়ির চালক এবং ব্যবসায়ী 3 লক্ষ টাকা দিতে অসম্মতি জানালে ভুয়ো সেল ট্যাক্স দপ্তরের কর্মীরা গাড়ির চাবি চালক থেকে ছিনিয়ে নেয় এবং গাড়ির চালককে বেধড়ক মারধর শুরু করে। এতে মুদি ব্যবসায়ী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হয়নি। এরই মধ্যে সেল ট্যাক্স দপ্তরের ভুয়ো যুবকেরা গাড়ি নিয়ে চম্পট দেয় এবং বলে যায় তারা থানাতে এসে দেখা করার জন্য। গাড়ি চালক ও মুদি ব্যবসায়ী থানাতে যোগাযোগ করে জানতে পারেন থানাতে মাল বোঝাই কোনো গাড়ি নেই। এরপর শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি। আজ অর্থাৎ 30 জানুয়ারি বেলা 3টে নাগাদ ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার স্থানীয় মানুষের সহযোগিতায় একটি পরিত্যক্ত জায়গা থেকে গাড়িটি পাওয়া গেলেও গাড়িতে থাকা আটা, ময়দা ও সুজি প্রায় 70 বস্তা উধাও। এই ঘটনায় ব্যবসায়ী শরাফতুল্লাহর মানসিকতা ভেঙে পড়ে। তিনি পুলিশের কাছে কাতর আবেদন জানান তার খোয়া যাওয়া মাল উদ্ধার সহ ভুয়ো সেল ট্যাক্স কর্মীদের আটক করার জন্য। এদিকে প্রকাশ্য দিনের বেলা মাল বোঝাই গাড়ি ছিনতাই এবং পরবর্তী সময় উদ্ধারের ঘটনায় ধর্মনগরের যান চালকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এটা আমরা কৈলাসর থাকি ওই আটা, ময়দা লইয়া এরাম ধর্মনগরের উদ্দেশ্যে কেন ওইখানে এই মালটা তাইনের মাল, শরাফতুল্লাহ মাল, তাইনের মাল, তাই আমারে কইছে ওইটা মাল এই মালটা ধর্মনগর দিয়ে মালটা রিটার্ন হইব আর এই মালটার চাউল লিয়া যাইব। কি মাল আসলো গাড়িতে? আটা, ময়দা, সুজিও আসিল। আচ্ছা, ওই মালটা রিটার্ন করিয়া চাউল লিয়া যাইব। আচ্ছা, এরপরে কি হয়েছে? আপলং আবার কি হয়েছে? আফলং আইসি আওয়ার পরে তারপরে 4টা বাইক লইয়া আমরা পিছে 4টা বাইকে আমরা ফলো করে সিগন্যাল দিছে। আমি সিগন্যাল দেওয়ার পরে আমি দাঁড়াইছি, একটু আগে গেছি। যাওয়ার পরে তাইনে কইছে আমার একটু দাঁড়াও না, অসুবিধা কি, আমরা তো কাগজ ঠিক আছে, গাড়ির কাগজও ঠিক আছে, তারা কি লাগি সিগন্যাল দের দেখি। তখন খুব গাড়ি দাঁড়া করাইছে, আমি দাঁড়া করানোর সাথে সাথে তোরা এই টান দিয়ে সময় গাড়ি চাবি নিয়েছে। চিনছেন নি খবর? না, আমি খেরো চিনছি না। এরপরে সাফি টান দিয়ে সাফি নিচে কি নিয়া কইছে গাড়িতে গেলাম, গাড়িতে কিতা আছে? বুঝছি স্যার গাড়ির তো আটা, ময়দা আছে। কই গাড়িতে গেলাম, মিছা কথা কষ্ট দিলে গাড়িতে গেলাম। মোবাইল কইয়া মোবাইল আমার টান দিয়ে মোবাইল নিছে, টাইনেরও মোবাইল নিছে, টাইনেরও গাড়িতে গেলাম আছে দাঁড়িয়ে দিয়া মোবাইল দিছে নি? মোবাইল দিছে একদম লাস্ট টাইমে। এরপরে গাড়ি কিতা করছে? আমার কথা শুনুন না, আমি কই পুরো ড্রেস কই। তারপরে কি আমার দাঁড়িয়ে দিছে দিয়া কইছে কক গাড়ি সত্যি কথা কক কিতা আছে গাড়ি, কইছে স্যার আটা, ময়দা আয়া দেখেন না। তো পিছনে গেছে কি আমি গাড়ি পরে তিনটা আমি সরাইয়া হয়েছে স্যার ওই দেবেন আটা, ময়দা আছে আমার গাড়ি। আমি আটা, ময়দা লইয়া যাই আর তোর মনে কর কইছে গাড়ির মালের কাগজ দেখা, তাই না নিয়ে মালের কাগজ দেখাইছে। দেখানোর পর হয়েছে কাগজগুলো ঠিক নাই, তোমরা গাড়ি টানা যাইব। কইছে স্যার টানা যাই ওখানে, বলে তোমরা কাগজ ঠিক নাই। ওই সময় তার লোক কথা কইয়ার সময় তার পিছনে আরো 2 জন আছিল বাইকের পিছনে। এই 2 জনে এই আমরা গাড়িটা স্টার্ট করে লিয়া গাড়িটা ওইখান থেকে সামনে আইসে কি তার গাড়িটা আমরা দেখছি না, ওইখান থেকে সরাইলিছে গাড়ি। তারা আমরা রাখাইছে একটাইয়া পরে এইরকম চলো অসুবিধা না, চিন্তা করেন না, গাড়িটা থানার যাইব, গাড়িটা থানার যাইব। আমরা ওই সেল ট্যাক্সের লোক গাড়ি থানার যাইব, তোমরা কিছু না, তোমরা মালের
কাগজ গোজ ঠিক নাই, মাল 2 নম্বরে মাল, এই কারণে একটা হয়েছে আমরা ইনফরমেশন পাইছি আগরতলার হেড অফিস থেকে আমরা এই করেছি দেওয়াইছে, আমরা ফোন করা হয়েছে, আমরা সারা রাত ধরে এখান থেকে ভাড়া দিয়ে তোমরা আইবা গাড়ি নিয়ে আমরা একটা আইতাম। ঠিক আছে। তে একটা আইছি, তে তখন একটু জায়গা সামনে আইছে, আইয়া তাইনরে কইছে তে শেষ করতেন নি কেস, তাইনে কইছেন আচ্ছা আমি শেষ করলে কোন কেমন লাগে, বলে 3 লাখ টাকা লাগবো, 3 লাখ টাকা দিন যদি তে গাড়ি মারলে তোমার দিয়ে দিম। তিনি কইছে স্যার আমি 3 লাখ টাকা না, আমি 1 টাকা হইতে মারতো না, আপনি তা গাড়িতে না তুলে যান কি আমি থানাতে গাড়ি ছুটাইম। তো ঠিক আছে গাড়িতে না তুলে চলো ওই তাইনরে উঠাইছে বাইকে, আমারও বাইকে উঠাইছে, উঠে একটু জায়গা সামনে আইয়া কইছে তুমি ছুটাই আমার বাইক থেকে লামো, আমার বাইক থেকে লামো, তুমি আমি আটি আটি তুমি আও লামো আমার বাইক থেকে, এই দাঁড়িয়ে ধরিয়েছে তাই না, তাইলে বাইক থেকে লামাইছে, লামাইয়া এখন আমি বাইকে উঠিয়ে না আমারে কইছে স্যার বাইকে উঠো না তুমি, আমি কইছি না না স্যার আমি বাইকে উঠিয়ে না, উঠলে আপনারা যদি মারামারি করবা নিয়ে, না আমি মারতাম না, উঠো তুমি সাইকেলে উঠো, কইছি না স্যার আপনি মারবে, আপনি তারেও মারছো, তারেও 2-3টা মারছো, তারে লাদ একটা মারছো, কইছে না না আমার মারতো না। তারপরে আমি সাইকেলে উঠছি, হাফলংটা বাজার, এরপরে হাফলং বাজারটা যেন আছে, হাফলং বাজারটা ফায়ার হইয়া ছোট ছোট করো। জায়গার সামনে ওইখানে যেন ডাইন সাইডে রাস্তা, কালকে সকাল আচ্ছা 8:30 ওখান তো গাড়ি কোনো খবর নাই, আর গাড়ির কোনো খবর পুলিশ নাই। কে কইছে? থানা পুলিশ হইছে। আচ্ছা ও এখানে পুলিশ আমরা জানাইছি, এবার পুলিশ কে কইছে? আমরা থানাতে আইছি, আমরা তো থানাতে আইছি, এই গাড়ি নাই, আমরা পুলিশ ওই যারা এরকম এরকম তো কোনো আমরা কোনো লোক নাই, ঠিক আছে। এরকম আর